দুনিয়া বলে নির্দিষ্ট একটা সময় যখন হয়, ঘরওয়ালার ঘর থাকবে, বাড়িওয়ালার বাড়ি থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে, চেয়ারম্যানের চেয়ার থাকবে, কিন্তু ওয়ালা থাকবে না। এই জন্যে বাংলাদেশে একটাই ব্যক্তি ছিল, যেই জায়গায় যাইতো শুধু মরণের আর কবরের ওয়াজ করত, সেটা হলো বাংলাদেশের পরিচিত মুখ কালো মানিক বলে চরমনাইয়ের পীর সাহেব হুজুর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কবরের ওয়াজ করে করে হাজার হাজার বেদিন মানুষদেরকে, চোর ডাকাতদেরকে ভালো করেছেন। কথা বলেন ঠিক কিনা? ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার জমিনে এই যে খেলার জন্য কত যুবক কত কিছু না করতেছে, কত মুরব্বীরাও এই খেলার মধ্যে মুবতালা, কত মেয়েরাও মুবতালা। আল্লাহ তাআলা কয় স্পষ্টভাবে কোরআনের মধ্যে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই দুই ধরনের ব্যক্তি আল্লাহর জাহান্নামে জ্বলবে না, যারা নির্জনে বসে আল্লাহর ভয়ে কাঁদে, আর যারা সর্ব অবস্থায় মাওলা পাকের জিকির করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার 7 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জন্য রাত্রে দিন করতেছি, দিনে রাত্র করতেছি। হায় রে, এমন একটা জীবনের ভিতরে আমরা দিন দিন আগাইতেছি। মানুষ কথায় বলে বয়স বাড়ে, আসলে বাজান না রে, বয়স বাড়ে না। কবরের পথে আস্তে আস্তে তুমি আগাইতেছো, তোমার সময় কমতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাবারা আমার, এরে প্রাণের নওজোয়ান যুবক, আল্লাহ তাআলা আসমানকে বানিয়ে, আল্লাহ তাআলা আসমানের রূপ আল্লাহ তাআলা দিয়েছেন। জমিনকে বানিয়ে আল্লাহ তাআলা জমিনের রূপ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা গাছপালাকে বানিয়ে গাছপালার রূপ আল্লাহ দিয়েছেন, আকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা কয়, জীব জানোয়ারকে বানিয়ে আমি জীব জানোয়ারের আকৃতি দিয়েছি, মানুষকে বানিয়ে আমি আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুলুকের মধ্যে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা মানুষের হায়াত সৃষ্টি করার আগে আল্লাযী খালাকাল মাউতা, মউত বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কয়, আমি মউত বানিয়ে মউতের আকৃতি দিয়েছি। আসমানের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সিরিয়াল ধরে কাতার ধরে দাঁড়িয়ে যাও। সমস্ত ফেরেশতারা কাতার ধরে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলা মউতরে আল্লাহ তাআলা আকৃতি দিয়া ফেরেশতাদের মাথার উপর দিয়ে মউতকে ঘুরাইতেছে। মউতে বিকট ভয়ঙ্কর আকৃতি দেখা আজরাইল সহকার সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলার কাছে কয়, ও আল্লাহ, মউতরে এমন ভাবে বানাইছো, মউতের ভয়ঙ্কর আকৃতি দেখে আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহ তাআলা আজরাইল ডাক দিয়া বলে, আজরাইল, গোটা পৃথিবীর যত
জানওয়ালা বস্তু আছে, যাদের জীবন আছে রে, সমস্ত জানওয়ালা বস্তুরে তোর রূহটা কবজ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আযাইল বলে আল্লাহ আমার চাইতে বেশি শক্তিশালী মৌতরে বানায়া, মৌতের আকৃতি তুমি দিয়া আমারে বলতেছ মৌতরে আমি পরিচালনা করার জন্যে। না গো আল্লাহ না, আমি পারবো না মৌতের সাথে মোকাবেলা করতে। আল্লাহ তাআলা কয়, ওরে আজরাইল, আমি আল্লাহ তাআলা মৌতরে বলে দিতেছি, মৌত যেন তোর সর্ব অবস্থায় ফরমাবরদারি করে, তোর অনুগত্য করে। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উম্মত যাদের জীবন আছে, মরণের স্বাদ তারা গ্রহণ করতে হবে। এ বাবা, আজ হোক কাল হোক আমার আপনার মৃত্যুবরণ করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কয়, ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। মরণের সংবাদ, মরণের টাইম যার যখন হয়ে যায়, এক সেকেন্ড এদিকও করা হবে না, এক সেকেন্ড সেদিকও করা হবে না। আল্লাহ তাআলা কয় গো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। লোহার গেরা প্রাচীর বানায়ও, সিন্ধুকের ভিতরে যদি তুমি লুকিয়ে থাকো, ওই জায়গা থেকে মরণ আযাইল তোমার রূহটা কবজ করবে। সূরাতুল জুমার ভিতরে আল্লাহ তাআলা কয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কয়, দোস্ত আমার, হাবিব আমার, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ও দোস্ত, মৃত্যু থেকে মানুষ যত দূরে সরতে চায়, আল্লাহ তাআলা কয় ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। এ বাজান, বোঝার বিষয় হইল আমরা ঈমান নিয়ে, আমল নিয়ে ভালো মৃত্যু গ্রহণ করতে পারবো না বদকার হব। কথা বলেন ঠিক কিনা? আমল যার ভালো, শোনা কথা, সহজ কথা, আমল যার ভালো মরণ তার ভালো হবে, আমল যার খারাপ হবে মরণটাও তার খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? মরণের সময় যখন হয়ে যাবে, আযাইল চলে আসবে, 500 ফেরেশতা আযাইলের সাথে থাকবে। আজকে কিতাবের মধ্যে পেলাম আযাইলের 12টা চক্ষু থাকবে, চক্ষু দিয়ে আগুন বাহির হইতে থাকবে, জাহান্নামের ডান্ডা হাতের মধ্যে থাকবে। বদকার যদি হই, ঘুষখোর যদি হই, সুদখোর যদি হই, বেনামাজি যদি হই, নাফরমান যদি হই, আল্লাহ তাআলা কয় আযাইল তোমারে এমন ভাবে পিটানো আরম্ভ করবে, রূহটা সমস্ত দেহের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। এক পর্যায়ে আঙ্গুলের ভিতরে রূহটা চলে যাবে, আঙ্গুল থেকে পিটাইতে পিটাইতে পায়ের কবজার মধ্যে নিয়ে আসবে, কবজা থেকে পিটাইতে পিটাইতে হাঁটুর মধ্যে নিয়ে আটকায় দিবে, হাঁটু থেকে পিটাইতে পিটাইতে আমার মায়ের বাবারা থুতনির নিচে নিয়ে আসবে। এমন করে পিটাইতে পিটাইতে বদকারের রূহটাকে কবজ করবে। বদকারের রূহটাকে এমনভাবে জমিনের সব কিছু ধিক্কার দিতে থাকবে, এমনকি দেহ পর্যন্ত ধিক্কার দিতে থাকবে। এ নাফরমান, এ খারাপ আত্মা, এ নালায়েক, এ দুষ্ট, তুই জমিনের মধ্যে ভালো কাজ করস নাই, তোর কারণে আমি
দেহ পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহর পয়গম্বর কয় উম্মত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ফরমান জারি করে দিয়েছে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ নবীর আল্লাহ কয়, দোস্ত আমার, হাবিব আমার, গোটা পৃথিবীর মধ্যে নবী রাসূলরা কেউ থাকে নাই। ও দোস্ত, আপনিও থাকবেন না, আপনার শত্রুরাও থাকবে না। মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর। কবর কি বলে বাজান জানেননি? প্রতিনিয়ত কবর বলতে থাকে, এ দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, খবরদার, আনা বাইতুদ দুদা, আমি কবরের মধ্যে আমল ছাড়া কিন্তু আইসো না। কমন কথা বাজান, দুনিয়ার জমিনে যেমনই ভাবে টাকা ছাড়া চলা যায় না, কবরের ভিতরেও আমল ছাড়া চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ জুলকারনাইনের নাম আপনারা শুনছেন কিনা? আমার কথা বুঝতেছেন নি? কষ্ট হইতেছে? আর একটু চলবো, একটু ইয়েস মহা বলি, নচেত আমি মনে করবো কবর জিয়ারত করতেছি। আজকে তো আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে ইমান কি হয়? তাজা হয়। ইমান কি হয়? মুসলমানের আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বাতিলরা পরাজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই তাকবীর আমাদের নাই। আমরা জুমার দিনে এই নিয়ত করে আসি যে জুমার দিনে একটু এসির নিচে রেস্ট নেওয়ার সুযোগ হয়। এমনটা করা যাবে না। সপ্তাহে একদিন ইমানের আওয়াজ জোরে জোরে দিতে হবে, ইমানকে চার্জ করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহ ছিল। কিতাবের মধ্যে পড়লাম, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দিনদার বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ, নেককার বাদশাহ। অর্থের কারণে ওনাকে খারাপ কাজে মুবতালা করতে পারে নাই। বাদশাহ জুলকারনাইন বলতেছে যে আমি যেদিন মারা যাব, কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত বাহিরে করে জনগণকে তোমরা দেখায়া এরপরে জানাজা দিয়ে আমাকে দাফন করিও, কবর দিও। মানুষ প্রশ্ন করলো, বাদশাহ মহোদয় এমনটা কেন করব? বাদশাহ জুলকারনাইন বলতেছে, পৃথিবীর মানুষ যেন এর থেকে শিক্ষা নেয় যে গোটা পৃথিবীটা আমি পরিচালনা করেছি, তারপরও আমি বাদশাহ জুলকারনাইন খালি হাতে চলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া এমনই থাকবে, আমরা একদিন থাকব না। এ দুনিয়া এমনই থাকবে, আমরা একদিন থাকব না। নবীজি আপনি মুসিবতে আমাদেরকে ভুলেন না। এ দুনিয়া এমনই থাকবে, আমরা একদিন থাকব না। মুসিবতে নবীজি আপনি আমাদেরকে বইলেন না। বাইরে আমার একজন মানুষ ভালো হওয়ার জন্য এই আলোচনাটাই যথেষ্ট। কবর কি বলে জানেননি? কবর প্রতিনিয়ত বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, জানো জানো, আনা বাইতুদ দুদা, আমি সাপ বিশুর ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা,
আমি অপরিচিতর ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার কবর। আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলে পৃথিবীর ইমানদারেরা কাফেররে বলে নাই, হিন্দুরে বলে নাই, ইহুদিরে বলে নাই, নাসারারে বলে নাই, বেঈমানরা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা কয়, ও ইমানদারেরা আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় কইরা গুনাহের কাজ ছাইরা দে। সাবধান সাবধান, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু কবরের মধ্যে আইসো না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, এরে প্রাণের নৌজোয়ান যুবক, মরণের পরে প্রথম কাটি হলো আমাদের কবর। ফতোয়ায়ে শামীর মধ্যে 629 নম্বর পৃষ্ঠার মধ্যে ফতোয়ায়ে শামী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি লেখে, 9 ধরনের ব্যক্তি আছে যারা ভালো আমল করবে, ওই 9 ধরনের ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না। 9 ধরনের ব্যক্তি কবরের মধ্যে শুইবে। আল্লাহর নবী কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই 9 ধরনের ব্যক্তির কবরটা সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে। 9 ধরনের ব্যক্তি কারা কারা শুনতে রাজি আসেনি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 9 ধরনের ব্যক্তির যে কোনো একজন ব্যক্তির অন্তর্ভুক্ত আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। 1 নম্বরে যত কিছুই করি না কেন কবরের মধ্যে আমাদের তো যেতেই হবে, আজ হোক কাল হোক। কথা বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। বলেন আমার সাথে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, তোমারই যাইতে হবে গো ও ভাইজান অন্ধকার কবরে, তোমারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজাইল সামনে খাড়া গো, নিবে কলিজাটা সিরে, হঠাৎ আজাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। এরে বাজার, শিক্ষার জন্য এতটুকুই যথেষ্ট। আমাদের চোখের সামনে আমাদের বাবা গেল, আমাদের চোখের সামনে আমাদের দাদা গেল, আমাদের চোখের সামনে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এমন কোনো কষ্ট নাই সন্তানের জন্য মা করে না। এমন দয়ার মায়ার মা আমার মতো কার জানি এই মজলিসের মধ্যে নাই? কথা বলেন ঠিক কিনা? দুনিয়া বলে
নির্দিষ্ট একটা সময় যখন হয়, ঘরওয়ালার ঘর থাকবে, বাড়িওয়ালার বাড়ি থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে, চেয়ারম্যানের চেয়ার থাকবে, কিন্তু ওয়ালা থাকবে না। এই জন্যে বাংলাদেশে একটাই ব্যক্তি ছিল, যেই জায়গায় যাইতো শুধু মরণের আর কবরের ওয়াজ করত, সেটা হলো বাংলাদেশের পরিচিত মুখ কালো মানিক বলে চরমনায়ের পীর সাহেব হুজুর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কবরের ওয়াজ করে করে হাজার হাজার বেদিন মানুষদেরকে, চোর ডাকাতদেরকে ভালো করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলে, আকসিরু হাজিমিল লাজ্জাতিল মাউত, কবরের স্মরণ, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করো, দুনিয়ার সব সব আল্লাহ তোমাকে বিনষ্ট করে দিবে। কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার জমিনে এই যে খেলার জন্য কত যুবক কত কিছু না করতেছে, কত মুরব্বীরাও এই খেলার মধ্যে মুবতালা, কত মেয়েরাও মুবতালা। আল্লাহ তাআলা কয় স্পষ্টভাবে কোরআনের মধ্যে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই দুই ধরনের ব্যক্তি আল্লাহর জাহান্নামে জ্বলবে না, যারা নির্জনে বসে আল্লাহর ভয়ে কাঁদে, আর যারা সর্ব অবস্থায় মাওলা পাকের জিকির করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জন্য রাত্রে দিন করতেছি, দিনে রাত্র করতেছি। হায় রে, এমন একটা জীবনের ভিতরে আমরা দিন দিন আগাইতেছি। মানুষ কথায় বলে বয়স বাড়ে, আসলে বাজান না রে, বয়স বাড়ে না। কবরের পথে আস্তে আস্তে তুমি আগাইতেছো, তোমার সময় কমতেছে। কথা বলেন ঠিক কিনা? 9 ধরনের ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না। এক ধরনের ব্যক্তি হলো যারা নবী রাসূল কবরের মধ্যে শুইতে দেরি, ওনাদের কবরে কোনো আযাব হবে না, কবরটা সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে। 2 নাম্বার থেকে আমাদের এই অপশন আছে, 2 নাম্বার থেকে আমরা ওই ধরনের ব্যক্তি হওয়ার মতো। 2 নাম্বারে যারা আমার কথার সাথে জবাব দিবেন, আমাদের হায়াতের মালিককে। আর আসতে বলেন, আরো জোরে বলেন কে? সম্পদের মালিককে, জানের মালিককে। আল্লাহ তাআলা কয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয়, ও লম্বলবন এলাকার যুবক, দুনিয়ার রঙিন আশা বাদ দিয়ে দাও রে বাজান। আল্লাহর রাহে যদি তুমি জীবনটা দিতে পারো, আল্লাহ তাআলা কয়, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় ওদেরকে তোমরা মৃত বলো না। আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় যারা জীবন দেয়, আমি তাদেরকে জান্নাতের ভিতরে জীবিত রাইখা জান্নাতের পাখি বানায়া রাখি। 2 নাম্বার এমন ব্যক্তি
কবরের মধ্যে যদি যায়, যারা শহীদ হয় ওদের কবরে কোনো আযাব হবে না। 3 নাম্বার ব্যক্তি যারা দেশের জন্য, দশের জন্য, এলাকা পাহারা দেওয়ার জন্য যারা জীবন দেবে, তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। আমাদের দেশের একটা বাহিনী আছে না, বর্ডার সাইডে পাহারা দেয়, দেশের জন্য, দশের জন্য যারা জীবন দিবে, কবরের মধ্যে শুইতে দেরি কবরটা কি হবে? জান্নাতের বাগান হয়ে যাবে। জীবন কয়টা বলেন না, কয়টা? সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য জীবন দিতে হাসি মুখে প্রস্তুত ছিল। এই জন্য আল্লাহ তাআলা কি বলে জানেন? কাতাবাল্লাহু ফি কুলুবিহিমুল ঈমান, তাফসীরের মধ্যে আছে আয় মাকতুবুন, কেমন যেন সাহাবাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানকে নিজে আল্লাহ লিখে দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলে আল্লাহর নবীর সোহবতে থেকে সাহাবারা এমন ইমানদার হয়েছিলেন যে আল্লাহ বলে আমি সাহাবাদের প্রতি রাজি, সাহাবারাও আমার প্রতি রাজি। কোরআনের অন্য আয়াতে আছে আমিনু কামা আমানান নাস, এই নাস দ্বারা ব্যাখ্যা হলো ঈমান যদি আনতে চাও ওই মানুষগুলোর মতো ঈমান আনো, আবু বকরের মতো, ওমরের মতো, হযরত ওসমানের মতো, ওই সাহাবাদের মতো তোমরা ঈমান আনো। কথা বলেন ঠিক কিনা? ওদের ঈমানের সাথে আমাদের ঈমানের যদি আমরা পাল্লা দিতে যাই, দেখা যায় আমাদের ঈমান কত দুর্বল। জুমার দিনে নামাজের জন্যে 1:15 বেজে যায়, তারপর আসতে পারি না। বোঝা গেল আমাদের ঈমানে আমাদেরকে জুমার দিনেও মসজিদে নিয়ে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামদের ঈমানে আল্লাহ নবী, কথা তো লম্বা হয়ে যাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাহাবারা যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহ নবী বলতেছে আমার চোখের সামনে জান্নাত দেখতেছি, কারা আসো তোমরা জিহাদের ময়দানে যাবে? যুদ্ধের ময়দান থেকে আসছে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো তরবারি ভাঙ্গা, কারো খেজুর গাছের খেজুর পেকে আছে, ওদের আসল ফল, হ্যাঁ ওদের ফসল হইল খেজুর। ওই খেজুর কি করছে? আপনার পেকে আছে, মৌসুম চলতেছে, ঘরের মধ্যে বিবির খাবার নেই, পরনের মধ্যে কাপড় নেই। আল্লাহ নবী বলে আমি জান্নাত দেখতেছি, কারা আসো? 2 গোত্র থেকে 2 সাহাবা, 2 নেতা দাঁড়ায় বলতেছে নবী গো, আপনি যদি আরবের বড় বড় সাগরের মধ্যে জাত দিতে বলেন দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, নবীকে খুশি করার জন্যে, আশিক রাসূল হওয়ার জন্যে, আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্যে, এই মুহূর্তে জেনে শুনে বুঝে আমরা সাগরে জাপ দিব। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই বলো সাহাবা, আল্লাহর জন্য যারা জীবন দিবে কবরের মধ্যে শুইতে দেরি, যারা শহীদ হবে ওদের কবরের মধ্যে কি হবে না? কোনো আযাব হবে না। যারা দেশের জন্য পাহারা দিবে ওদের কবরের মধ্যে কি হবে না? কোনো আযাব হবে না। 4 নাম্বার মুহতারাম হাজিরিন, নাবালেগ ছেলে এবং মেয়ে, আমাদের অনেকের সন্তান দুনিয়ার জমিনে আসে, মা বাবা অনেক কষ্ট ক্লাস করে সন্তান দুনিয়ার জমিনে নিয়ে আসে। এই নাবালেগ ছেলে এবং মেয়ে যাদের মারা যাবে ওদের কবরের মধ্যে কোনো কি হবে না? আযাব হবে না। 6 নম্বরে প্লেগ, মহামারী, কলেরা, বসন্ত, কিছুদিন আগে যে করোনা গিয়েছে, আল্লাহ প্রদত্ত কিছু রোগ আছে, এরকম আল্লাহ প্রদত্ত কিছু রোগের কারণে, বড় বড় বিপদ আপদের কারণে যারা মারা যাবে ওদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। সব সময় এরকম মৃত্যুগুলো আমাদের চাওয়ার দরকার। 7 নম্বরে জুমার দিনে এবং জুমার রাত্রে যারা মারা যাবে ওই ব্যক্তিদের কবরের মধ্যে কোনো কি হবে না? আযাব হবে না। 8 নম্বরে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আমরা সকলেই সহজভাবে এটা বলি, কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, এ লাঙ্গলমন এলাকার মানুষ, দোকানে বসে আছো, কাস্টমার নাই, সূরাতুল ইখলাস পড়ো। সূরাতুল ইখলাসের মধ্যে আমি আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য আছে।
জমিনের মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলা কয় সূরাতুল ইখলাস বেশি বেশি যারা পড়বে ওদের কবরে কোনো আযাব হবে না। 8 নম্বরে সূরাতুল মুলুক 29 নম্বর পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল মুলুক যারা এশারের পরে সর্বাবস্থায় 2 থেকে 2.5 পৃষ্ঠা মাত্র, কত কথা বলে গল্প গুজব করে আমরা সময় কাটাই দেই ভাইয়েরা আমার। সূরাতুল মুলুক যারা তেলাওয়াত করবে ওই ব্যক্তিরা কবর শুইতে দেরি, ওদের কবরে কোনো আযাব হবে না। 9 নম্বরে আল্লাহ নবী কয় আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য যারা বলে সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ নবী কয় সত্যবাদী যারা, সিদ্দিক যারা, কলবে সালিমওয়ালা যারা, আত্মা যাদের পরিষ্কার, ওই ব্যক্তিরা কবরে শুইবে, ওদের কবরে কোনো আযাব হবে না। মরে গেল ইমানদার মুসলমান আল্লাহওয়ালা দিনদার নেককার মুত্তাকিরা সত্যের পথেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে ফরমালিন যুক্ত ইমান বেজাল, যার কারণে 10 টাকা 50 টাকা 20 টাকা দিল ইলেকশনের সময় আমাদের ইমান এদিক সেদিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা যারা মরে যাবে, সম্মান যাবে, ইজ্জত যাবে, জীবন যাবে, যৌবন যাবে, টাকা যাবে, পয়সা যাবে, সত্যের পথে অটল থাকে। ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি ভারতের বড় আলেম আল্লাহওয়ালা, মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগছে হিন্দুদের সাথে। ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি বয়স্ক, অনেক প্রবীণ মানুষ, ওনার মতো এমন বয়স্ক আর নেই। আদালতের মধ্যে জজ সাহেব বলতেছে তোমরা যে কাগজপত্র আমার সামনে পেশ করলা, দলিল পেশ করলা, জমিটা মন্দিরের না মসজিদের আমি তো সিদ্ধান্ত দিতে পারতেছি না, কাগজের মধ্যে তেমন কিছু পাইতেছি না সঠিক প্রমাণ। তোমাদের এলাকার মধ্যে কি প্রবীণ কোনো ব্যক্তি আছে? মুসলমানেরা খুশি হয়ে গেল, আমাদের এলাকার মধ্যে তো প্রবীণ ব্যক্তি আছে, উনি আলেম, বড় আলেম, বড় মুহাদ্দিস ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি। জজ সাহেব বলল ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহিকে তোমরা নিয়ে আসো। নিয়ে আসার পরে মুসলমানেরা খুশি, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, আল্লাহওয়ালা, উনি তো এই জায়গার পক্ষে, মসজিদ হবে, আলেম ওলামারা তো মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য পাগল, উনি এই পক্ষেই রায় দিবে, এটা বলবে যে আমি পূর্ব থেকে দেখে আসতেছি এটা মসজিদের জায়গা। ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওই জজ সাহেবের সামনে দাঁড়ায় বলতেছে যে জজ সাহেব আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে আসছেন, তো আমার জানা মতে, আমার বয়সের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এটা পূর্বে থেকেই এই জায়গাটা হিন্দুদের মন্দিরের জায়গা। সুবহানাল্লাহ পড়েন। এলাকার সমস্ত মানুষ মনে কষ্ট পেয়েছে যে আমরা এখানে একটি বড় মসজিদ করব, আল্লাহর ঘর, যদিও মন্দিরের জায়গা হয়। ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি তো পারত যে মসজিদের জায়গা মুখে বললেই তো হয়ে যাইত। ভাইয়েরা আমার, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বাঁচায়, সত্য মানুষকে কামিয়াব করে, সফলতা এনে দেয়, সাকসেস করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ইদ্রিস কান্দুলবী গো মুসলমানের পক্ষে কথা বলে নাই, হিন্দুদের মন্দিরের জন্য জায়গা দিয়ে দিয়েছে। আল্লাহর ওলি শেষ রাতে তাহাজ্জুদের সময় যখন উঠেছেন, ওযু করার জন্য ঘর থেকে বাইর হয়েছে, দেখা যায় ওনার বাড়ির সামনে হাজার হাজার হিন্দুরা শোরগোল করতেছে। ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে হিন্দুরা, দিনের বেলা তোমাদের পক্ষে সাক্ষ্য দিলাম, যাদের সামনে বললাম এই জায়গা মন্দিরের,
তারপরও আমি রাত্রেবেলা তাহাজ্জুদ পড়তে উঠলাম, কেন আমারে ডিস্টার্ব দিতে আসলাম? হাজার হাজার হিন্দুরা চোখের পানিগুলো সাইরা দিয়ে বলতেছে, আল্লাহর ওলি গো, ওগো ইদ্রিস কান্দুলবি, আপনারে ডিস্টার্ব দেওয়ার জন্য আসি নাই, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। ও ইদ্রিস কান্দুলবি, আপনি শুনুন, যেই ধর্মের মধ্যে মিথ্যা নাই, যেই ধর্মের মধ্যে বানোয়াটি নাই, যেই ধর্মের মধ্যে ফাঁকিবাজি নাই, যেই ধর্মের মধ্যে মসজিদের পক্ষে কথা বলার সত্ত্বেও আমাদের পক্ষে কথা বলছে, যেই ধর্মের মধ্যে মানুষকে মানুষ শ্রদ্ধা করে, যেই ধর্মের মধ্যে মানুষকে মানুষ ইজ্জত করে, যেই ধর্মের মধ্যে মানুষকে মানুষ ভালোবাসে, যেই ধর্মের মধ্যে স্বার্থ বুঝে না, ও ইদ্রিস কান্দুলবি, আমরা একজন না, দুইজন না, আপনার সততা দেখে, আপনার ঈমানের বলে বলিয়ান দেখে, আপনার ঈমানের মজবুতি দেখে আমরা 10 থেকে 15,000 লোক সিদ্ধান্ত নিয়েছি, আমরা সকলে আপনার হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওগো ইদ্রিস কান্দুলবি, শুধু মুসলমান হবে তাই না, মন্দিরের জায়গাটার মধ্যে আমাদের খরচপাতি দিয়ে আমরা এখানে মসজিদ করব, ওই মসজিদের জুমার ইমামতি আপনি আমাদেরকে করে নামাজ পড়াবে। अल्लाह दिल जूद तेरा अश्क के दर हो, दाए में रहमत के तेरे उस पे नजर हो, दिल देखे तेरे अश्क में है हाल हो उसका, महशर है अगर शरह तो भी ना कब्र हो, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज याद खुदा हिंच दिगर कार नदारे, जोर जोर पढ़ुन अल्लाहु अकबर। एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে এলান, বলেন আমার সাথে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো বন্ধু কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। 9 ধরনের ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না। আয় আল্লাহ, আজকের আলোচনা আমরা যারা করলাম শুনলাম, আমাদের সকলকে ওই 9 ধরনের ব্যক্তির যে কোনো একটা গুণে গুণান্বিত হওয়ার তুমি মাওলা তৌফিক দান করো। জোরে জোরে পড়ো না আমিন, আরো জোরে পড়ো না আমিন। যারা পিছনে আসছেন অনেকে তো শুনেন নাই, নতুন করে আবার সিরিয়ালে 9 ধরনের ব্যক্তি কারা কারা কবরে শুইবে। আল্লাহর নবী বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, শুইতে দেরি কবরটা জান্নাতের বাগান হইতে দেরি না। দুনিয়াতে ডক্টর হইলেন, উকিল হইলেন, এমপি মন্ত্রী হইলেন, আল্লাহরে পান নাই। আপনার মতো অনাথ ফকির, আপনার মতো দুঃখিত আর কেউ নাই। ঘুরে ঘুরে বাস করছেন। কদ আফলাহা মান তাযাক্কা, আমার আল্লাহ কয় আলেম থাকবে বুঝবে। কদ দিয়ে আল্লাহ তাআলা তাহকিক দিয়া বলতেছে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কয় ওই ব্যক্তি কামিয়াব যে ব্যক্তির আত্মাটাকে পরিশুদ্ধ করে মারা গেছে, কলবে সালিম ওয়াল অন্তর হয়েছে। আল্লাহ তাআলা কয় গো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ময়দানে মাহশরে কলবে সালিম ওয়ালাদেরকে ডাক দিবে, হে প্রশান্ত হৃদয়ের মানুষগুলো, ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ফাদখুলি ফি ইবাদি। আল্লাহর বলার বচনভঙ্গি কত সুন্দর। আমার আল্লাহ কয় গো, ও আমার বান্দারা, আমার বান্দাদের মধ্যে তুমি দাখিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি দাখিল হও। ওয়াদখুলি জান্নাতি, চিরস্থায়ী জান্নাতে তুমি প্রবেশ করো। তাইলে ডক্টর, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, টাকাওয়ালা হওয়া কামিয়াব না, আল্লাহওয়ালা হওয়া দরকার। আল্লাহওয়ালা কি এইভাবে হওয়া যাবে? সিএনজি শিখতে হলে সিএনজি চালকের কাছে যেতে হয়, ড্রাইভার হতে হলে ড্রাইভারের কাছে যেতে হয়, ডাক্তার হতে হলে আমেরিকা থেকে পড়াশোনা করে এরপর আবার ডাক্তারের সোহবতে 6 মাস 9 মাস 1 বছর 2 বছর থাকতে হয়। আপনি যদি আল্লাহওয়ালা হতে চান তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে আপনার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই সুবাদে আলেম ওলামাদের পক্ষ থেকে আমাদেরও ইসলাহের জন্য ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার এক হুজুর আসবে, মাওলানা তৈয়ব আশরাফ সাহেব, আর মাদানীনগরের বড় হুজুর আসবে। সিদ্ধান্ত ক্রমে আমাকেও কিছু কথা বলার আলেম ওলামারা বলছে যে বাজারের কেন্দ্রীয় মসজিদে হুজুর কিছু কথা বলবে। আগামী 30 জুন জহরপুর কেন্দ্রীয় মসজিদে, এখান থেকে একেবারে কাছে। আল্লাহওয়ালারা বড় বড় আলেমদের কথার ভিতরে নূর আছে, আমাদের কথার ভিতরে তেমন আসর নেই, নূর নেই, বয়স কম, আমল কম। কিন্তু দেখবেন আল্লাহওয়ালাদের একটা কথাই আপনার দিলে লেগে গেলে আপনার কামিয়াবির জন্য কি যথেষ্ট। এই জন্য দাওয়াত দিয়ে দিলাম, একে অপরকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। একের জহরপুর রাস্তার পাশে কেন্দ্রীয় মসজিদে 30 জুন, হ্যাঁ, আসরের পর থেকেই আলোচনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ইসলাহি মাহফিলের মধ্যে সকলে যাইব। বাজান, যে দুনিয়ার মধ্যে যাহা কিছু করি না কেন, প্রতিনিয়ত আমাদের সামনে মানুষ মারা যাচ্ছে। কোন দিন যেন আমি মারা যাই। দুনিয়ার জমিন, হ্যাঁ, যতদিন থাকি একটু গড় গুছাইতে গিয়ে আহারে কত কিছুই না আমরা করি। হ্যাঁ, অনেক সময় বাসা যখন পাল্টাই তো অজানা সত্ত্বেও এক বাসা থেকে আরেক বাসা যাইতে প্রথমে ব্যান দিয়ে নিয়ে যাওয়া যাইতে, এরপর ছোট ট্রাক, এরপর বড় ট্রাকও হয় না। একটু চিন্তা করার বিষয়। আহারে, আমার সারা জিন্দিগির গুনাহের বোঝা না জানি কত বড় হয়ে গেছে। একটু হিসাব কিতাব করছি, করি নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। এক ধরনের ব্যক্তি ইমাম শামী রহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর জিলদে, হ্যাঁ, 629 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন 9 ধরনের ব্যক্তি। 1 নম্বর হলো নবী যারা, ওদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। শহীদ যারা, ওদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। 3 নম্বরে দেশের জন্য যারা পাহারা দিবে, জীবন দেবে, ওদের কবরে আযাব হবে না। নাবালেগ ছেলে এবং মেয়ে, ওদের কবরে আযাব হবে না। 5 নম্বরে যারা নাকি সূরাতুল মুলুক পড়বে, ওদের কবরে কোনো আযাব হবে না। 6 নম্বরে প্লে রোগ, বসন্ত রোগ অথবা মহামারী এগুলো যদি হয়, ওদের কবরে কোনো আযাব হবে না। জুমার দিনে রাত্রে এবং মারা গেলে ওদের কবরে কোনো আযাব হবে না। 8 নম্বরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা সকলে যদি তাওহীদের সাক্ষী দেওয়া হয়, একত্ববাদের সাক্ষী দেওয়া হয়, বেশি বেশি যারা তেলাওয়াত করবে, ওদের কবরে কোনো আযাব হবে না। ভাইয়ের আমার, সিদ্দিক যারা, সত্যবাদী যারা, ওদের কবরে কোনো আযাব হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর, এই কবরে যেন আমাদের আযাব না হয়, এরকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের হওয়ার তৌফিক দান করুক।